না, ওটা সোনারগাঁর আলেমরাও জানে না। আমার বিশ্বাস, আবার আলেমরা রাগ না হয়ে যায়। আমার বিশ্বাস সোনারগাঁ থেকে সোনা উঠতে পারে। আমার বিশ্বাস সৌদি আরব থেকে যদি তেল উঠতে পারে, সৌদি আরব থেকে যদি সোনা উঠতে পারে, তাহলে সোনারগাঁ থেকেও সোনা উঠতে পারে। কেননা সর্বপ্রথম হাদিসের দর্শ 1268 সনে কলা কলা রসুলের দর্শ সবক পড়ানো এই সোনারগাঁ থেকে প্রথমে শুরু হয়। আবু তায়ামা রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম হাদিসের দর্শ দিছেন। হাদিসের দর্শ বুঝেন? হাদিসের ক্লাস করাইছেন, হাদিস পড়াইছেন, আল্লাহ রসুলের হাদিস পড়াইছেন 1268 সন, প্রায় 800 বৎসর কাছাকাছি। ওই সময় এখানে হাদিসের দর্শ দিছেন। আর যেইখানে সর্বপ্রথম হাদিসের দর্শ দিছেন, তাহলে আমার মনে হয় ওই হাদিসের দর্শের কারণে এই সোনারগাঁর মাটির নিচের থেকে সোনা উঠতে পারে। সৌদি আরবের থেকে যদি তেল উঠতে পারে, সোনা উঠতে পারে, তাহলে আমার বিশ্বাস জন্ম নেওয়ার কারণে, রসুলুল্লাহর দেশ হওয়ার কারণে, উনি এইখানে থাকার কারণে যদি ওই জমিন থেকে তেল উঠতে পারে আর সোনা উঠতে পারে, তাহলে ওনার হাদিস যেখানে সর্বপ্রথম পড়ানো হয়েছে এই বাংলাদেশের ভিতরে, বরং বলা যাবে পুরা ভারতবর্ষের ভিতরে সর্বপ্রথম যেখানে হাদিসের দর্শ হয়েছে, এই সোনারগাঁ থেকেও সোনা উঠতে পারে। কিন্তু তালাশ করবে কে, এটা তো আর আমি জানি না। যদি তালাশ করে, একদিন আমার কথা সত্য হইতে পারে যে সোনারগাঁ থেকে এখন সোনা উঠা শুরু হয়েছে। যদিও সোনারগাঁর মানুষ মানবে না আমার কথা। কি মানবে? কেননা হাদিসের দর্শ হইছে সর্বপ্রথম কলা কলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বিশ্বাস হইতে পারে যেটা বললাম, যেটা বুঝাইতে চাইতেছিলাম আমি, ওইটা আজকে বুঝা উঠলে কাজে দিবে, যেটা আমি বুঝাইতে চাইতেছিলাম। এই জন্য আল্লাহ আমাদেরকে বলছেন তোমাদের বাড়ির থেকে সোনা উঠতে পারে, কিন্তু মানুষ হারা যেও না, বিমুখ হয়ে যেও না, কেননা তুমি চিরঞ্জীব না। তুমি চিরঞ্জীব না, চলে যেতে হবে। বিদায় একটা কথা বুঝাইতে চাইতে এতগুলা কথা বললাম। আজকে যে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন, রব্বে কাবার কসম, যুবক যদি তার ইচ্ছা স্বাধীনতাকে, নারী যদি তার ইচ্ছা স্বাধীনতাকে, পুরুষ যদি তার ইচ্ছা স্বাধীনতাকে, শিক্ষিত যদি তার ইচ্ছা স্বাধীনতাকে, প্রত্যেক ব্যক্তি যাকে মুসলমানের ঘরে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন, নিজে নির্বাচিত করা। কে নির্বাচিত করা? আল্লাহ নিজে নির্বাচিত করা। শুধু মুসলমান না, আরো বড় একটা পুরস্কার আছে। শুধু মুসলমানের ঘরে নির্বাচিত করেন নাই, উম্মতে মুহাম্মদী হিসাবে বাছাই করছেন। কি করছেন? যতবার সুবহানাল্লাহ বলবেন কম হবে, যতবার শুকরিয়া আদায় করবেন কি হবে? কম হবে। রব্বে কাবার কসম, যত শুকরিয়া আদায় করব কম হবে। আপনি উম্মতে মুহাম্মদী হিসাবে বাছাইকৃত, নির্বাচিত হয়েছেন। কোরআন বলে হুয়াজতাবাকুম, আপনি সমগ্র জাতির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট পাইছেন। কুনতুম খায়রা উম্মাহ, আপনি সমস্ত জাতির ভিতরে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পাইছেন। আপনার মতো সুযোগ সুবিধা কেউ পায় নাই। আপনি যদি এক লাইলাতুল কদর ধরেও, যদি এক লাইলাতুল কদর পায়েও যদি 80 বছর কাটায় দেন আর কিচ্ছু না করলেন, আর আপনি যদি কবরে চলে গেলেন, আল্লাহ যদি জিজ্ঞাসা করলো তুই কি নিয়ে আসছিস, তো আপনি বুক ফুলায় বলতে পারবেন
এক লাইলাতুল কদরই তো 83 বৎসর, আমি তো দুনিয়ায় ছিলাম 80 বৎসর, 80 থেকে 80 বাদ দিয়া দেন, তারপরও তো 3 বৎসর 4 মাসের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কোথায়? বিদায় আমি কথার শেষ জায়গায় চলে আসছি, আর বাড়াইতে চাইতেছি না কথায়, বিলকুল শেষ জায়গায় চলে আসছি। আজকে যদি ইচ্ছা স্বাধীনতাকে আল্লাহর ইচ্ছাধীন আর আল্লাহর রসুলের ইচ্ছাধীন করতে পারেন, ইচ্ছাধীন করতে পারেন, আল্লাহর ইচ্ছাধীন আল্লাহর রসুলের ইচ্ছাধীন যদি করতে পারেন, তাইলে একদিন আসবে চিরদিনের ইচ্ছা, ইচ্ছা বাস্তব ইচ্ছা স্বাধীনতার সুযোগ, আপনি বাস্তব ইচ্ছা স্বাধীনতার সুযোগ আপনি জান্নাতে পাবেন। আর না হইলে শেষ কথা, আর না হইলে আপনার বিবেকের তোকায়, আমি একটু আগেই বলছিলাম যে আল্লাহ যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন তা আপনি চিন্তাধারা দিয়ে সব চিন্তা করতে পারতেন না, আপনি চিন্তা ক্ষমতাকে নিজের ইচ্ছা মতো চিন্তায় কাটাইতে পারতেন না। কেননা মানুষ একটা 3.5 আইতা, বেশি সুখও সইতে পারে না, বেশি দুঃখও সইতে পারে না। বেশি সুখ যদি আসে, কোরআন বলে ইদা মাসসাহুল খায়রু মানুয়া ওয়া ইদা মাসসাহুশ শাররু জাজুয়া। এই জন্য হাদিসে আছে, কিতাবে আছে, আমরা দেখছি বহুত বড় বড় ব্যক্তিত্বের যাদের ইশারায় মাটি উল্টাইতো, ওদেরকেও আমরা দেখছি বাচ্চার মতো হাউমাউ করে কাঁদতে। না দেখেন নাই? দেখেন নাই? নাম বলবো? নামও বলা যায়, কিন্তু নাম বলতে চাইতেছি না। যাদের ইশারায় মাটি উল্টায় যেত, সবকিছু উল্টায় যেত, ওরকম মানুষকেও বিপদে পড়লে আমরা হাউমাউ করে কাঁদতে দেখছি। কি করা? হাউমাউ করে কাঁদতে দেখছি। কিতাবের কথাই সত্য, কিতাবে আছে। ইদা ওয়াকা ফিল মুসিবাতি, আমি আরবি বলতেছি, ইদা ওয়াকা ফিল মুসিবাতি তারাহু তিফলান সাগীরা, বিপদে যখন পড়ে তো বাচ্চার মতো হাউমাউ করে কাঁদে। তো যেটা আমি বুঝাইতেছিলাম, আমার শেষ কথা, কিন্তু আমাকে বহুত দূর যেতে হবে, এই জন্য অপেক্ষা করা যাবে না। আমি শেষ কথায় আসেন, আজকে ইচ্ছা স্বাধীনতা আল্লাহ দিছে, বিদে আপনি বিবেক দিয়ে সবকিছু করতে পারেন, বুদ্ধি দিয়ে সবকিছু করতে পারেন, যেই কোনো বিদ্যায় বিদ্বান হইতে পারেন, যেমন খুশি তেমন দিন জীবন কাটাইতে পারেন। কিন্তু এটা মনে রাখবেন, আপনি মুসলমানের ঘরে নির্বাচিত, আর আপনার পক্ষ থেকে না, আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ নির্বাচিত করছে বিদায় আপনি মুসলমানের ঘরে, আল্লাহ নির্বাচিত করছে বিদায় আপনি উম্মতে মুহাম্মদী। এই দুটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে, ভুলা গেলে চলবে না। দুনিয়ার জীবন 60-70 বছর, কবরে দিয়া আসতে দেরি, এটাই সত্য। নাইলে আমি এই আগস্টের 17 তারিখে ছিলাম মক্কা মুকাররমা। আমি যখনই ওইখানে যাই, আবু তালেবের কবর যখনই দেখি আমার চোখে পানি আসে। এই জন্য পানি আসে যে আবু তালেবের থেকে বড় ব্যক্তিত্ব তো কেউ নাই, আল্লাহ রসুলের সাথে সম্পর্ক তো কারো এর চেয়ে বেশি নাই। চাচা 44 বছর আল্লাহ রসুলকে বুকে রেখা পালছে, কিন্তু দুনিয়ার থেকে যাইতে দেরি, কোনো সম্পর্ক কাজে দেয় না। আজকে আপনি আমিও চলে যাবো, সম্পর্ক কাজে দিবে না। বিদায় চলেন আজকে অঙ্গীকার করি, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত। যেই কথাগুলা এই পর্যন্ত শুনলাম আর সামনে শুনবো, আল্লাহ যেন প্রত্যেকটা কথার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ছোট একটা অনুরোধ থাকবে সবার কাছে, কথা যতক্ষণই শুনি খুব মনোযোগ দিয়ে শুনবো। সাথে সাথে পরিবেশটা বিলকুল নির্জুম রাখবো, কেননা এটা আল্লাহর হুকুম। ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ,
যখন কোরআনী কথা শোনো তো মনোযোগকে উজাড় করে দিয়ে শোনো। উজাড় বোঝেন? যতটুক মনোযোগ দেওয়া সম্ভব এতটুক মনোযোগ দিয়ে শোনো। ওয়া আনসিতু, বিলকুল চুপচাপ শোনো। ঘরের থেকেও যদি শুনতে থাকি তাইলেও যেন পরিবেশটা চুপচাপের হয়। তো লাআল্লাকুম তুরহামুন, তাইলেই কিন্তু আল্লাহর দয়া আমাদের উপরে হবে। আল্লাহর দয়া, কেননা মানুষকে স্বাধীনতা দেওয়ার কারণে মানুষকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন। ইচ্ছা স্বাধীনতা বোঝেন তো? মানুষকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় মানুষ এই ব্রেন দিয়ে যা খুশি তা ভাবতে পারে। বিবেককে যে কোনো কাজে লাগাইতে পারে, যে কোনো বিদ্যায় বিদ্বান হইতে পারে, যেমন খুশি তেমন চলতে পারে। যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন, কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। আপনি বিশাল বিশাল সৃষ্টি বলেন আর ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বলেন, এই পোকা যে উঠতেছে এটাকেও আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। আবার জিবরিল আলাইহিস সালামকেও ইচ্ছা স্বাধীনতা দেন নাই, মিকাইলকেও ইচ্ছা স্বাধীনতা দেন নাই, ইসরাফিলকেও ইচ্ছা স্বাধীনতা দেন নাই, আজরাইলকেও ইচ্ছা স্বাধীনতা দেন নাই। কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। শুধু মানুষকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায় বিবেক দিয়ে যা খুশি তা ভাবতে পারে, বুদ্ধি যে কোনো কাজে লাগাইতে পারে, যেমন খুশি তেমন বিদ্যায় বিদ্বান হতে পারে। এই ছোট জীবনটা যেমন খুশি তেমন কাটাইতে পারে। আর যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন তো রব্বে কাবার কসম, একজন মানুষ সব ভোগ করবে আল্লাহ, আপনি 24 ঘন্টা কাঠটা ভোগ করেন। এটা মনের থেকে মানেন না মুখের থেকে মানেন? যদি মনের থেকে মানেন যে সবকিছু ভোগ করি কার, ভালো মতে বলেন। আমরা আল্লাহ বলতে চাই না মুখ খুলা। আল্লাহ বললে 40 নেকি মিলে, কয় নাকি? কয় নাকি? আর আল্লাহ বলার 40 নেকি আর অন্য 40 নেকি একরকম না। অন্য 40 নেকি একরকম না। কেননা আল্লাহ হলো আল্লাহর নাম, জাতি নাম। কি নিজের ব্যক্তিগত একটা পার্সোনালিটি আছে না? না নাই? আর নাই আপনার? আপনার ব্যক্তিগত একটা পার্সোনালিটি আছে না? তাহলে আল্লাহর নাম যেটা, আমার তো বিশ্বাস যদি কেউ আল্লাহ বলল আর এটা কবুল হয়ে গেল, আমার বিশ্বাস, এটা আমার বিশ্বাস না, ঈমান। এই আল্লাহ শব্দের নেকিটাই যদি এক পাল্লায় রাখা হয় আর সমগ্র জগৎটাকে আরেক পাল্লায় রাখা হয়, তাহলে সমগ্র জগৎটার ওজন যেই পাল্লায় আল্লাহ শব্দটা রাখা হয়েছে, আল্লাহ শব্দের নেকি, এটাকে হেলাইতেও পারবে না, উঠাইবে তো দূরের কথা। এই জন্য আল্লাহ মন দিয়া বলা চাই। যত বলবেন তত লাভ। কথা ঘুরে গেল, কিন্তু যত বলবেন তত লাভ। যত আল্লাহ বলবে তত ভিতরে আলোর বাল্ব লাগতে থাকবে, আলোর বাল্ব। বলতে 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 একদিন দেখা যাবে দিলটা এরকম আলোকিত হবে যে আপনি এইখানে বৈশা দিলের জগতের ভিতরে জান্নাত দেখবেন, আল্লাহ দেখবেন। আল্লাহ আল্লাহ দেখা যাবে।
যদি বলতে বলতে ভিতরে বাল্ব লাগাইতে পারি, তো যেটা আমি বুঝাইতেছিলাম, একটা জিনিস বুঝানোর জন্য আপনাদেরকে পিছের থেকে নিয়ে যাইতেছেন, যে আল্লাহ যদি ইচ্ছা স্বাধীনতা না দিত, তাহলে কোনো ব্যক্তি তার বুদ্ধিকে নিজের ইচ্ছা মতো লাগাইতে পারত না, বিবেককে ইচ্ছা মতো লাগাইতে পারত না, বিদ্যাকে ইচ্ছা মতো বিদ্যা শিখতে পারত না, ইচ্ছা মতো জীবন কাটাইতে পারত না। ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায়। প্রমাণ দিতেছি, আপনি 24 ঘন্টা কাঠটা ভোগ করেন, কার নিয়ামতের উপরে আপনি বাইসা আছেন? হ্যাঁ, সুস্থ ব্যক্তিটা কার নিয়ামতের উপরে, সুস্থতার উপরে সে সুস্থ আছে? হাটটা গাটটা চেহারাটা দেহটা, যে আপনার হাটটা গাটটা দেহটা, আপনি কার করুণার উপরে, দয়ার উপরে আপনি টিকা আছেন? হ্যাঁ, সত্য তো? হ্যাঁ, সত্য মানেন না? কোত্থেকে মানে? যদি মানতই, যদি সত্যই হইতো, যদি মানতই, তাহলে আমার সমাজের এই পরিস্থিতি কেন হইতো? মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও এই অবস্থা কেন হইতো? সে তো জন্ম নিছে মুসলমানের ঘরে। কার ঘরে? আপনাকে মুসলমানের ঘরে নির্বাচিত করলো কে? হ্যাঁ, দুনিয়ায় নির্বাচিত হওয়ার জন্য তো কতই তেল মারতে থাকে, ঠিক না? না মারে না? আপনাকে নির্বাচিত করছে কে মুসলমানের ঘরে? হ্যাঁ, ও দুনিয়াওয়ালাদের থেকে আল্লাহ দুর্বল, ঠিক না? ওই দুর্বল এক জায়গায় ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায়। যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন, তাহলে আপনাকেও আকাশের মতো খুঁটি ছাড়া দাঁড় করায় রাখতে পারতেন। আল্লাহ বলে আকাশকে ইচ্ছা স্বাধীনতা দেই নাই, যেইখানে দাঁড়াইতে বলছি ওইখানে দাঁড়ায় আছে। আপনি কি আকাশের চেয়ে বড়? রাগ হয়েন না আমার কথায়, আমি বুঝাইতে চাইতেছি। আর মৃত্যুর আগে বুঝলে কাজে দিবে, মৃত্যুর পরে সবাই বুঝবে। মৃত্যুর পরে লাগবে না, মৃত্যু লগ্নেই বুঝবে। লগ্ন বোঝেন? যখন মালাকুল মউত বুকে হাত দিয়া দিবে তখনই বুঝা ফেলবে, সমস্ত পর্দা সরা যাবে। একদিকে আপনার আমার বুকে মালাকুল মউত হাত দিবে, আর একদিকে পর্দা সরতে থাকবে, আর সচক্ষে দেখতে থাকবে। তখন চিৎকার দিতে থাকবে, রব্বির জিউন, আল্লাহ আমাকে সুযোগ দেন, ফিরত পাঠান।